কিভাবে এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আফটার ইফেক্টস দিয়ে, এটা আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটা আফটার ইফেক্টসে ইম্পোর্ট করে নিয়েছি। সো এখন আমি এটার সাউন্ডটা অফ করে দিচ্ছি অ্যান্ড এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তার আগে বলে নেই, আমি ইউজ করতেছি আফটার ইফেক্টস 2026। আপনি যদি 26 ইউজ করেন তাহলে এরকমভাবে খুব ইজিলি করতে পারবেন। আগের ভার্সনগুলোতে রোটো ব্রাশ নামে একটা অপশন ছিল, যেটা এখন রিপ্লেস হয়ে অবজেক্ট মেক টুল এই অপশনটা আসছে। এটার কারণে খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। আর যদি আপনি আগের ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনাকে ব্রাশ করে ওইটা করতে হবে। ওইটাও আছে এখানে, ওটার নাম এখন দিয়েছে এখানে সিলেকশন ব্রাশ টুল, বাট খুব ইজিলি করতে পারবো অবজেক্ট মেড টুল দিয়ে। সো আমি আজকে এটাই দেখাবো। সো আমি ভিডিওটা এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি কারণ আমি চাচ্ছি এর পিছনে একটা টেক্সট দেবো। আমার ভিডিওর এই আমার অবজেক্টের পেছনে একটা টেক্সট দেবো, যার কারণে আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন উপরে যে ক্লিপ, এটা আমি এখান থেকে রিমুভ করব। সো প্রথমে এই ভিডিওতে ডাবল ক্লিক করে লেয়ারে ওপেন করতে হবে। লেয়ার ওপেন হলো। এখন দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন এখানে মাউসটা নিয়ে আসতেছি তখন আমার পুরো অবজেক্টটাকে, অর্থাৎ আমার পুরো ফেসটাকে সুন্দর করে ধরে নিয়েছে। আমি যখন এটাতে ক্লিক করব তখন দেখেন খুব সুন্দর করে এখানে চারিদিকে ড্র করে নিয়েছে এবং আমার ফেসটাই শুধুমাত্র নিয়েছে, একদম ক্যাপ ট্যাপ সব সহ। বাট এখানে একটু প্রবলেম আছে, সেটা হলো আমার মাইক্রোফোনটা এখানে ওরা রিমুভ করে দিবে, এরকম ড্র করে ফেলছে। আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে রেখে সিলেকশন ব্রাশ টুল এটাতে আসবো, এসে আমি এটা জাস্ট এখান থেকে ড্র করে দিব। তাহলে এটা হবে কি, আমার এই প্রবলেমটা থাকবে না, অর্থাৎ আমি চাচ্ছি না আমার এই মাইক্রোফোনটা রিমুভ হোক। সো এই কিছু কিছু জায়গায় এরকম হতে পারে, সো যেটা আপনাকে ম্যানুয়ালি ব্রাশ করে করতে হবে, যেটা আমরা আগে করেছি আগের ভার্সনগুলোতে। সো এই হলো বিষয়। আমি এখান থেকে এটা ড্র করে দিচ্ছি এন্ড হ্যাঁ, আমার এটা কমপ্লিট। সো এখন আমি এরকম অবস্থায় এখন জাস্ট এই যে এখানে ফ্রিজ অপশন আছে, মানে পরের প্রসেসগুলো একদম সেম। আগে ড্র করে নিয়ে তারপরে ফ্রিজ করা লাগতো, এখন জাস্ট একটা ক্লিক করে দেন আপনাকে সিলেক্ট করার পরে এটাকে ফ্রিজ করতে হবে। আমি এখানে ফ্রিজে ক্লিক করলাম। এখন এটা টাইম নেবে একটু, কারণ এইখানে আমার 142টা ফ্রেম আছে। সো ফ্রিজ করতে একটু টাইম নেবে, সো আমি এটা স্কিপ করে দিচ্ছি। ওকে, সো আমার ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এইটার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো আমি জাস্ট এই নিচের যেই ভিডিওটা আছে এটা আমি এখান থেকে হাইড করে দেখাই। এই যে দেখুন, এটা আমি এখানে হাইড করে দিচ্ছি। সো উপরের ভিডিওতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই। সো এখন আমি কি করব, আমার এই ভিডিওতে এখানে আমি পিছনে একটা টেক্সট লাগাবো। সো এটা আমি লেয়ারটা কেটে দিচ্ছি অ্যান্ড এখানে একটা টেক্সট নিচ্ছি। টেক্সটটা দিব আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি, যে হ্যাঁ আমার নাম লিখে দিলাম এবং এটা আমি একটু বড় করে দিব। সো বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল অল্ট হোম দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিয়ে গেলাম। এখন এই টেক্সটটাকে আমি মুভ টুল ধরলাম, এবারে এইখানে রাখতেছি। সো এই রেখা রাখার পরে এই টেক্সটটাকে আমি জাস্ট এই দুইটা ক্লিপের মাঝখানে দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা আমার একদম পেছনে চলে গিয়েছে। এটা আমি আরো বড় করে দিতে পারি চাইলে, এই যে আর বড় করে দিচ্ছি। সো এভাবে আসলে মূলত কাজটা করা হয় অ্যান্ড খুব সহজে আপনি এভাবেই অবজেক্ট মেড টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো এরকম আর ইন্টারেস্টিং টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।